আসসালামু আলাইকুম। আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যে দেশে সত্য বলা যাবে না, যে দেশে ন্যায়ের পথে থাকা যাবে না, যে দেশে আমাদের থাকতে হইলে চোখের সামনে অন্যায় হইতেছে সেটা প্রতিবাদ করা যাবে না। এমনকি মুসলমান হিসেবে ইসলামের প্রতি আমাদের যে দায়িত্ব আছে সে দায়িত্ব আমাদেরকে পালন করা যাবে না। আমরা যদি অন্যায়ের প্রতিবাদ করি, অন্যায় দেখলে জবান দ্বারা প্রতিবাদ করি, তাহলে আমাদের কি হবে? আমাদের হয় জেল হবে, না হয় গুম হয়ে যাব, আর না হয় যে ওসমান হাদির মতো খুন হয়ে যাবে। আমরা কিছুদিন আগে দেখলাম যে বাংলার একজন বীর শরীফ ওসমান হাদি রহিমাহুল্লাহকে কিছু সন্ত্রাসরা এই দুনিয়া থেকে বিদায় করে দিছে। তো এটা নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে, প্রতিবাদ অনেকই করছে। আমি নাম বলবো না, আপনারা হয়তো যারা মোবাইল টিপেন, মোবাইল চালান, তারা হয়তো তাদেরকে দেখছেন, জানেন, মোবাইলের মাধ্যমে দেখছেন, ফেসবুকে তারা কাজ করে। তার মাধ্যমে চীনে একজন থেকে পড়ালেখা করে, সে মোটামুটি ইন্ডিয়ার বিরুদ্ধে বলে, ইন্ডিয়া যে বাংলাদেশের কত ক্ষতি করে এবং করতেছে সেটা নিয়ে তিনি কথা বলে। ওসমান হাদিকে নিয়ে তিনি কথা বলছেন, এই জন্য হুমকি দেওয়া হয়েছে তার ফেসবুক বন্ধ করে দেওয়া হবে, আইডি বন্ধ করে দেওয়া হবে, বা তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। তার অন্যায় কি? সে অন্যায়ের প্রতিবাদ করছে। ভাই, আপনি অন্যায় প্রতিবাদ আপনাকে করতে হবে, যেভাবে করেন। এই যে রসুলের হাদিস আছে যে অন্যায় দেখতেছে, অন্যায় দেখার পরও যে প্রতিবাদ করে না, 3 দ্বারা প্রতিবাদ করা: হাত দ্বারা, জবান দ্বারা এবং দিল দ্বারা। এটা যে না করবে সে তো মুসলমানের ভিতরে গণ্যই হয় না। তো মুসলমান হিসেবে সে অন্যায়ের প্রতিবাদ করছে, এই জন্য তাকে কী করা হয়েছে? তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। সৌদি আরবে আমার এক ভাই থাকে, বর্তমানে প্রবাসীদের যে অবস্থা, বিমানবন্দরে গেলে তারা মালামাল নিয়ে ঘরে ফিরতে পারে না, এই নিয়ে একটা কথা বলছিল আসিফ নজরুলকে নিয়ে। তো তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এক কথায় বোঝা গেল, বর্তমানে আমরা বাংলাদেশে অন্যায় করতেছে, প্রতিবাদ করা যাবে না। হয় আপনি অন্যায় করেন, না হয় চুপ থাকেন। এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। আপনি প্রতিবাদ করেন, তাহলে আপনার প্রাণটাও চলে যেতে পারে। ওসমান হাদি রহিমাহুল্লাহ তিনি আমাদেরকে দেখাই দিয়ে গেছেন যে দেখো, মরতে একদিন হবেই, 2 দিন আগে অথবা পরে, তবে মরাটা যেন তোমার সঠিক মতো হয়। সে সঠিক অবস্থায় সত্যের পথে থেকে মৃত্যুবরণ করছে, আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। তো তিনি দেখাই দিয়ে গেছেন অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে করতেই হবে যে কোনো অবস্থায়। এই জন্য ওসমান হাদির যে মৃত্যুটা, দিন দুপুরে ওসমান হাদিকে কিছু সন্ত্রাসীরা গুলি করে চলে যায়, কিন্তু তার খুনিদেরকে আজ পর্যন্ত প্রায় 15-20 দিন হয়ে যায়, সরকার খুঁজে পাইতেছে না। এখন একটা কথা বলতে হয় গল্পের মতো, যে কেউ যদি শিয়ালের কাছে মুরগি দিয়ে বলে, শিয়াল বাবু আমার মুরগিটা আপনি দেখেন, বলেন শিয়ালি কি তার মুরগি দেখবে না খাবে? তো শিয়াল তো খুশি। তো এখন বর্তমানে ওসমান হাদি রহিমাহুল্লাহর মৃত্যুর যারা গুলি করছে সন্ত্রাসীদের বিচারের দাবিতে শাহবাগে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে বা শুনতে পাচ্ছি, অনেক দেশের ধর্মবান মুসলমানরা তারা প্রতিবাদ করতেছে কেন ওসমান হাদির এখনো বিচার হইতেছে না। আরে ভাই, বিচারটা কারা করবে? কে বিচার করবে? ওসমান হাদিকে যারা হত্যা করছে তারা ভিন দেশের কেউ না, তারা বাংলাদেশেরই। বর্তমানে ওসমান হাদি বাংলাদেশের সমস্ত দলের, বাংলাদেশের ইসলামিক দলগুলো ছাড়া যারা রাজনীতিতে আছে, উনি সবারই শত্রু। কেন শত্রু? ওসমান হাদি হক কথা বলছেন, ওসমান হাদি ন্যায্য কথা বলছেন, ওসমান হাদি সঠিক কথা বলছেন। আর বর্তমানে বাংলাদেশে ইসলামিক দলগুলা ছাড়া যে সমস্ত রাজনৈতিক দল আছে সবাই বিভিন্ন অপরাধে জড়িত, সবাই কেউ চাঁদাবাদে জড়িত,
কেউ অন্যায় জড়িত, আর ওসমান হাদি সেই কথা গেলে বলে গেছেন তাদের বিরুদ্ধে। সুতরাং যে অন্যায় করে, অন্যায়ের কথা বললে তো তার বিরুদ্ধে চলে যাবেই। তো ওসমান হাদির মৃত্যুর সাথে সবাই জড়িত। আওয়ামী লীগ কন, বাংলাদেশে আরও রাজনৈতিক দল আছে, বিএনপি নাম ধরে বললাম, এবং বর্তমানে ইউনূস সরকারের দল আছে, তারা সবাই জড়িত ওসমান হাদির মৃত্যুর সাথে। তা না হলে ওসমান হাদির খুনিরা প্রকাশ্যে দিন দুপুরে গুলি করে পালিয়ে যায়, ধরতে পারে না। অথচ সামান্য প্রথম আলোতে যারা হামলা করছে তাদেরকে 12 ঘন্টার ভিতরে ধরে ফেলায়, শনাক্ত করে ধরে ফেলায়। ওসমান হাদির বিচার না করার জন্য যা কিছু করার দরকার বর্তমান উপদেষ্টারা তাই করতেছে। আরে ভাই, ওসমান হাদি মৃত্যুর পরে আরেকটা অঘটন ঘটাইছে ময়মনসিংহ বালুকায়, এটা আপনারা জানেন। এই ঘটনাগুলো কেন ঘটানো হয়েছে? এই ঘটনাগুলো পরিকল্পিত। আমরা জানি শেখ হাসিনার পতনের আগে বরিশালে 2 জন মুসলমান ছাত্রকে হিন্দুরা পিটায় মারে হালাইছিল, তখন শেখ হাসিনা ক্ষমতায়। তখন এটার প্রতিবাদ কিন্তু অনেক জায়গাতে হয়েছে। তো এই মুহূর্তে আমাদের কারাবন্দী যারা আলেম ছিল, মাওলানা মামুল হক জনপ্রিয় আলেম, ওনাকে শেখ হাসিনা সরকার ছেড়ে দিছে। কেন? কারণ যদি তাদের বিচার করা হয় তাহলে ভারত নারাজ হবে। বিচার যাতে না করতে পারে, যাতে প্রতিবাদ না করতে পারে, মামুনুল হককে ছেড়ে দিয়েছে যাতে মানুষ ওদিক থেকে এদিকে মন চলে আসে। এটা হলো পলিটিক্স। এই যে ওসমান হাদির মৃত্যুর পরে ভালোকে একটা হিন্দুরে মেরে ফেলাইলো, এটাও একটা পলিটিক্স। আবার বাংলাদেশের জনপ্রিয় কয়জন 2-3 জন আলেমকে তারা গ্রেপ্তার করে ফেলাইছে। আমরা জানি বিক্রমপুরী সাহেব, আতর রহমান বিক্রমপুরী সাহেব, ওনাকে ধরা হয়েছে। কী কারণে ধরছে ওনাকে? ওনার কোনো অপরাধ পাইছে? অপরাধ একটা, উনি ইস্কনের বিরুদ্ধে বলে। আরে ভাই, ইস্কনের বিরুদ্ধে তো আমরা বলবো, কারণ ইস্কন হলো সন্ত্রাস, এটা ভারতের তত্ত্বাবধানে চলে। এর বিরুদ্ধে বলবো না? এর বিরুদ্ধে বলছে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে 3 মাসের জন্য বন্দী করা হয়েছে। কী অপরাধ তার? মানে এগুলা কোনো অপরাধে ধরা হয় না, এগুলা ধরা হচ্ছে এই জন্য ওসমান হাদির ঘটনাকে চাপা দিয়া যেন মানুষ এই দিকে মনক্ষুণ্ণ হয়, যাতে ওইটা বন্ধ করে এই দিকে মনক্ষুণ্ণ হয়, যাতে মানুষ ওইটা ভুলে যায়। কারণ ওইটা বিচার করতে গেলে বিচার করতে হবে তাদের আগে, কারণ খুনির সাথে তারাও জড়িত। এই জন্য বলি, বাংলাদেশে যে অবস্থা আছেন না কেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। অন্যায় হাতে দেখলে, অন্যায় কাছে দেখলে মুখ দ্বারা প্রতিবাদ করবেন, যেভাবে পারেন প্রতিবাদ করবেন। মোবাইলের মাধ্যমে যে কোনোভাবে হরেন অন্যায়ের প্রতিবাদ করেন। বর্তমানে বাংলাদেশে যেভাবে অন্যায় হইতেছে, আমরা যদি প্রতিবাদ না করি, তো এক সময় দেখা যাবে যে মায়ের পেটে যে গর্ভের সন্তানটা, সেই সন্তানটাও জন্মগ্রহণ করবে অন্যায় নিয়ে। এই জন্য আমরা প্রতিবাদ করব অন্যায়ের। আমরা আরও আল্লাহর কাছে দোয়া করি এই দেশের জন্য কোনো ইসলামিক দল ক্ষমতায় আসে। এই জন্য বাংলাদেশের সমস্ত ভোটারদেরকে আমি বলবো, সবাই ইসলামিক দলকে ভোট দিবেন। ইসলামিক দল ছাড়া অন্য কোনো দলকে ভোট দিবেন না, কারণ অন্যায়কে কিন্তু আমরাই নির্বাচিত করতেছি ভোটের মাধ্যমে, অন্যায়কারীকে আমরাই নির্বাচিত করতেছি ভোটের মাধ্যমে। এই জন্য আমরা ইসলামিক দলকে ভোট দিব, দেশে কোরআন সুন্নাহ আইন কায়েম করব। যতক্ষণ পর্যন্ত দেশে কোরআন সুন্নাহ আইন কায়েম না হবে, ততক্ষণ এই দেশ থেকে অন্যায়কারীরা কোনো দিনও যাবে না। কারণ অন্যায় যতদিন এই দেশে থাকবে, যতদিন এই দেশে অন্যায়কারীরা নির্বাচিত হবে, এই দেশে আরও অন্যায়কারী জন্ম নিবে। এই জন্য আমরা কী করি? ভোটের মাধ্যমে হলেও, প্রতিবাদের মাধ্যমে হলেও আমরা অন্যায়কে প্রত্যাঘাত করি, অন্যায়কে প্রত্যাহার করি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামিক দলকে ভোট দিয়া এই দেশে নির্বাচিত করি। অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই দাঁড়িয়ে যেভাবে পারি এভাবে দাঁড়াই। আসসালামু আলাইকুম।